লালনের মাদারি গুফার গেট, যেটি হলো সেই মাঠ যেখানে 17ই অক্টোবর প্রতি বছর মেলা বসে, অর্থাৎ লালনের তিরোধান বা মৃত্যু দিবসের দিনে। আশেপাশে ব্যবসায়ীরা পণ্য সাজিয়ে বসেছে, এসব থেকে অনেক কিছু কেনা। সারা বছর টাকা মানুষের আসা যাওয়ার আবহাওয়া, সুন্দর পরিবেশ। ওইটা হয় মঞ্চ, যেখানে থেকে সারাদিন গান প্রচার করা হয়। আমি আধা ঘন্টার জন্য আসতে পারছি, 20 মিনিটের জন্য আসতে পারছি, তারপরে তো এমনি আমার বারবার ফোন দিবে। মরমী সাধক লালন শাহর বিচরণের এলাকা এগুলি। এই সেই নদী যেখানে লালন বসত। এখন আর নদী নেই, সরোবর হয়ে গেছে। পানিটাও ভালো না। কিরে, কি মাছ পাস? সুন্দর পরিবেশ অসুন্দর করতে বাঙালির বেশি সময় লাগে না, এগুলি তার প্রমাণ। বর্ষি নিয়ে বসে আছে। নদী প্রায় দখলে, এই সরোবর দখল শুরু হয়ে গেছে। একদিন হয়তো এটুকুও থাকবে না। কেউ কেউ আছে এখানে সাধু আছে, কেউ করছে। লালনের মতো সাধক হওয়া কি সম্ভব? এই মাঠ ভরে ওঠে সাধকের আনাগোনায়। সাধকরা এখানে আসে শ্রদ্ধা জানাতে লালনের মৃত্যু দিবসে। কেন্দ্র করে অনেকে অনেক কিছু করেও খাচ্ছে, দোকান দিয়ে, কেউ চা স্টল দিয়ে, এভাবেই চলছে। কুষ্টিয়ার দিনগুলি এই পর্যন্তই। কুষ্টিয়ার লালন শাহর মাঠ থেকে আল্লাহ হাফেজ।